শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুল মাজেদ। এই পর্ব থেকে আমরা HTML CSS প্র্যাকটিস করা শুরু করব। তো আমরা HTML প্রজেক্ট প্র্যাকটিস করার জন্য আমাদের যে এনভায়রনমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের যে কোনো একটি কোড এডিটর লাগবে। তার মধ্যে আমাদের নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল স্টুডিও কোড, যে কোনো একটি কোড এডিটর হলে আমাদের চলবে। আপনাদের যদি ভিজুয়াল স্টুডিও কোড না থাকে আপনারা নোটপ্যাড দিয়েও করতে পারবেন। নোটপ্যাডে কোড লিখে করা যাবে। তো আমরা যেহেতু প্রফেশনালি শিখতেছি, সো আমরা চেষ্টা করব যে আমাদের একটু ভালো একটি কোড এডিটর আমরা ব্যবহার করব, ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড আমরা যদি ব্যবহার করতে চাই, যারা বিগিনার আছেন তারা যদি অনলাইনে সার্চ করেন ভিজুয়াল স্টুডিও কোড, আমি যদি সার্চ করি ভিজুয়াল স্টুডিও কোড, এখানে চলে আসবে। আসতেছে ভিজুয়াল স্টুডিও আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে চলে আসছে। আমরা এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করে আমরা আমাদের উইন্ডোজের কনফিগারেশন অনুযায়ী আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড করে ইনস্টল করব। আমি ওই ইনস্টলেশন প্রসিডিউরটা দেখাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আপনারা এই বিষয়টি অভিজ্ঞ আছেন। সো আমার কাছে যেহেতু ভিজুয়াল স্টুডিও কোডের ডাউনলোড দেওয়া আছে, আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড ওকে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা হয়ে গেছে। এখন আমরা যদি একটি প্রজেক্ট তৈরি করি, আমরা প্রথমে একটা HTML প্রজেক্ট তৈরি করব, যেখানে আমরা এই কোডটুকু আমরা দেখতে পাচ্ছি। আমি বিস্তারিত আপনাদের এই কোড সম্পর্কে আলোচনা করব, তবে আমরা এই সিম্পল কোডটা থেকে আমরা একটি HTML প্রজেক্ট তৈরি করতে পারবো। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের স্টার্টিংটা হচ্ছে HTML, যেহেতু এটা আমাদের HTML হবে। HTML এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর হচ্ছে এন্ডিং ট্যাগ। আমাদের স্টার্টিং ট্যাগে ব্যাক ট্যাগটা থাকবে না, আর এন্ডিং ট্যাগে আমাদের ব্যাক ট্যাগটা থাকবে। HTML থাকবে, এরপরে দুইটা পোরশন থাকবে। একটা হচ্ছে হেড সেকশন, আপনারা যে দেখতে পাচ্ছেন যে হেড সেকশন, হেডের ভিতরে টাইটেল। এরপর আরেকটা হচ্ছে বডি সেকশন। এই দুইটা সেকশন আমাদের থাকবে, হেড সেকশন আর হচ্ছে বডি সেকশন। ওকে, আমরা যদি এটি আমরা কোডে চলে যাই, আমরা কোডে প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা দেখি, আমরা একটি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নিই। HTML প্রজেক্ট এটিকে আমরা ড্র্যাগ করে ভিজুয়াল স্টুডিও করে ছেড়ে দেব। ওকে, এখন আমরা ভিজুয়াল স্টুডিও করে এই ফোল্ডারের ভিতরে আমরা একটি ফাইল নিব, সেটির নাম হচ্ছে আমরা সিম্পল নামই দিব, HTML project.html। আচ্ছা, তা আমরা একটা কাজ করতে পারি, project.html। ওকে, project.html আমরা যদি স্টার্টিং করি, আমাদের HTML আমার কিছু এক্সটেনশন দেওয়া আছে, যে কারণে এটার এন্ডিং ট্যাগটাও চলে এসেছে HTML। এরপর আমাদের দুইটা সেকশন আছে, একটা হচ্ছে হেড সেকশন, আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা বডি সেকশন দিয়ে নিচ্ছি। ওকে, হেড সেকশনের ভিতরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল থাকবে। টাইটেলের ভিতরে আমরা যে কোনো একটি দিতে পারি। আমরা দিতে পারি প্রজেক্ট, আমরা যে প্রজেক্টের নামটি দিয়েছি
আমরা এখানে দিতে পারি HTML প্রজেক্ট, আমাদের বুঝতে সুবিধা হবে HTML প্রজেক্ট। আর আমাদের বডির ভিতরে দিব হচ্ছে প্রথমেই আমরা H1 ট্যাগটা ব্যবহার করব। H1 ট্যাগ হ্যালো বাংলাদেশ। ওকে, আমি HTML প্রজেক্টের শুরুতেই বলে রাখি, আমরা HTML এর ভিতরে HTMLটা আমরা জানি এটি হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা খুবই সহজ। এটা আমাদের একটি ওয়েবসাইটের কাঠামো দাঁড় করানোর ক্ষেত্রে এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করে থাকি। এই HTML এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করব, যেমন ধরেন H1, H2, তারপর হচ্ছে আপনার H3, আর তারপর হচ্ছে P ট্যাগ আমরা ব্যবহার করব, P ট্যাগ। এরপরে আমরা ব্রেক ব্যবহার করব, অর্থাৎ বিভিন্ন ট্যাগগুলো আমরা ব্যবহার করব। এই বিভিন্ন ট্যাগগুলো আমরা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের একটি কাঠামো তৈরি করব। আমরা প্রথমে HTMLটা শেখার চেষ্টা করব। HTMLটা শিখে একটি আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে মানব মূর্তি যে কঙ্কাল, যেটা একটি অবয়বটা দাঁড় করানোর চেষ্টা করব। তারপর আমরা CSS ধীরে ধীরে CSS ব্যবহার শিখব। ওকে, আমি এগুলা উঠিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই টাইটেল নিলাম হেডের ভিতরে, এরপরে বডির ভিতরে আমরা একটা H1 ট্যাগ ব্যবহার করলাম। এরপর আমরা একটা P ট্যাগ ব্যবহার করব। যেহেতু আমার এক্সটেনশন দেওয়া আছে HTML কোড স্নিপেট, সেহেতু আমার এই সুবিধাগুলো আমি পাচ্ছি। P লেখার সাথে আমার এই যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এগুলো চলে আসছে। ওকে, আমি যদি লিখি তাহলে P এইভাবে, আচ্ছা ওকে চলে আসবে। ওকে, P ট্যাগে আমরা লিখব হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। আমরা এটিকে এখন Ctrl+S চেপে সেভ দিচ্ছি। আমি ফাইল থেকে গিয়ে সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পর আমাদের যে আমরা এটা রান করব, আমরা এটা রান করে দেখব আমাদের কি আউটপুট আসে। আমরা দুইভাবে রান করতে পারি, একটা হচ্ছে লাইভ সার্ভার, আমরা সেটি দেখব পরবর্তীতে দেখব। আমরা আমাদের যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের ভিতরে আমরা গিয়ে সেটা ওপেন করে দেখব। এই যে আমাদের প্রজেক্ট নামের ফোল্ডারটি চলে এসছে। এটা যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, ওপেন উইথে যাই, গিয়ে গুগল ক্রোমে আমরা ওপেন করি, দেখি কি আছে। এই দেখুন চলে এসেছে হ্যালো বাংলাদেশ আর হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। গুড, এটুকু আমরা বুঝলাম, হ্যালো বাংলাদেশ আর আই লাভ মাই কান্ট্রি, এটুকু আমাদের আউটপুট পেলাম। কিন্তু আমরা যে এই যে HTML টাইটেলের ভিতরে HTML প্রজেক্টটা লিখলাম, এই আউটপুটটা আমাদের কোথায় গেল? ওকে গুড, এই আউটপুটটাও আমাদের আছে। আমরা যদি দেখি এই যে আমাদের টাইটেল, আমাদের একেবারে কি বলে এটা, ক্রোম ব্রাউজারের যদি একেবারে নেভিগেশন বারে যদি আমরা দেখি এই যে HTML প্রজেক্ট, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, এই যে HTML প্রজেক্ট আপনাদের। ওকে, আমরা যদি এখানে চেঞ্জ করি HTML প্রজেক্ট প্রাইমারি দিই, দেখুন সেখানে সেভ করলাম। সেভ করার পরে সেটা রিলোড দিতে হবে, এই যে চলে এসেছে HTML প্রজেক্ট প্রাইমারি। ওকে, তো আমরা আজকে এই পর্বে HTML একটি সিম্পল ধারণা আমরা লাভ করলাম। আস্তে আস্তে ধীরে ধীরে পরের পর্ব থেকে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।